আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো এবং অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমরা মনোযোগের সহিত পড়াশোনা করবে, এটা আমরা আশা করছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী শিক্ষক, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান কাকে বলে তোমাদের আমি আগেও বলেছিলাম যে পরীক্ষালব্ধ তথ্য জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাই হলো বিজ্ঞান। তাহলে তোমরা নিশ্চয় বই খাতা বের করেছো এবং পড়াশোনার জন্য মনোযোগী হয়েছো। আমরা এখন তাহলে পড়াশোনার দিকে চলে যাই। তোমরা এখন বোর্ডের দিকে দেখো, আমরা দেখানোর চেষ্টা করব। আজকে আমরা অধ্যায় দশম অধ্যায় তোমাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে প্রযুক্তির সঙ্গে পরিচয়। তাহলে আমরা প্রযুক্তিটা কি এটা আগে জানবো এবং তার সঙ্গে প্রযুক্তি আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করছে এই বিষয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা সংজ্ঞা আকারে বলতে পারি, তুমি যদি দেখো লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি। তুমি কি দিয়ে লেখো? কলম অথবা পেন্সিল দিয়ে লেখো, এটাই আমরা বলছি। লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি। জমি চাষ করার সময় ট্রাক্টর ব্যবহার করি। জমি চাষ করার সময় আমরা কি করি? ট্রাক্টর ব্যবহার করি। যাতায়াতের সময় সাইকেল রিক্সা ব্যবহার করি। যাতায়াতের সময় সাইকেল রিক্সা ব্যবহার করি। এসবই প্রযুক্তি। তাহলে আমরা যে আমাদের কাজগুলো যারা সহজ করে দিচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের কাজগুলোকে সহজ করে দিচ্ছে, এগুলোই বলবো আমরা প্রযুক্তি। যেটা বললাম যে লেখার সময় তুমি কি নাও? কলম অথবা পেন্সিল নাও। হ্যাঁ, এরকম কৃষক যারা জমি চাষ করে তারা কি নেয়? তারা নিচ্ছে ট্রাক্টর ব্যবহার করে। এবং যে পানি সেচের জন্য কি নেয়? তারা সেচ পাম্প ব্যবহার করে। যাতায়াতের জন্য কেউ সাইকেল, রিক্সা, মোটর গাড়ি, বাস, ট্রেন ইত্যাদি ব্যবহার করছে। হ্যাঁ, আর ডাক্তারের ক্ষেত্রে তুমি দেখো, আগে আল্ট্রাসোনোগ্রাম ছিল না, তারপরে এক্সরে মেশিন ছিল না। এই যে প্রযুক্তিগুলো আসছে, বা কার রক্তের কি প্রয়োজন বা কোন জীবাণু কি করছে, এগুলো সম্পর্কে যেটা আসছে, এটা যে আমরা ব্যবহার করছি আমাদের নিত্যদিনের ব্যবহার ক্ষেত্রে, এটাই হলো প্রযুক্তি। তাহলে প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, হতে পারে বা একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি বিভিন্ন রকম হতে পারে। এটা একটা হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। তাহলে প্রযুক্তি কি করছে? আমাদের কোনো কাজ কখনো সহজ করে দিচ্ছে, কখনো তাড়াতাড়ি করছে এবং ভালোভাবে করতে সাহায্য করে। তাহলে প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়। দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, যে আগে আমরা তাল পাখা দিয়ে বাতাস করতাম। গরম লাগছে, তাল পাখা দিয়ে বা কোনো কিছু দিয়ে বা একটা শক্ত বোর্ড দিয়ে আমরা বাতাস করতাম। কিন্তু কতক্ষণ হাতটা তোমার কতক্ষণ ভালো থাকবে, কতক্ষণ তুমি বাতাস করতে পারবে। কিন্তু এখন আমাদের দেখো তো, ফ্যানটা তুমি দেখেছো না, সিলিং ফ্যান, সে আমি একটা চাপ দিয়ে দিলাম বিদ্যুতের লাইন দিয়ে, তাহলে ফ্যানটা ঘুরছে। তাহলে দেখো, আমাকে আর হাত দিয়ে বাতাস করতে হচ্ছে? আমি ঘুমিয়ে যাব, তখন কি আর হাত দিয়ে বাতাস করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তখন আমাদের প্রযুক্তিটা কি কাজ করছে? সে কিন্তু বসে না, তুমি ঘুমিয়েছো কিন্তু ফ্যানটা কিন্তু চলছে যদি লাইনটা থাকে। তাহলে প্রযুক্তি আমাদের কাজকে কি করছে? নিশ্চয় সহজ করে দিচ্ছে। তাহলে দেখো, সহজ করে দেয়। প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করে। তাহলে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করে। তুমি দেখো, এখন আগে আমরা ক্লাসেই ক্লাস করতাম, সব সময় তো করছি। রিসেন্ট যদি
এখন তোমরা কোন প্রযুক্তির সাহায্যে ক্লাস করছো? ইন্টারনেট নিয়েছো, লাইন নিয়েছো, তারপরে তোমাদের হয়তোবা তোমরা ইন্টারনেটের লাইন নিয়েছো, অথবা এমবি কিনেছো, কিনে তোমরা ঘরে বসেই কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে কি করতে পারছো? তুমি ক্লাসটা দেখতে পাচ্ছ। এটাও নিশ্চয় একটা প্রযুক্তি নয়? এই যে এখন কোভিড-19 বা করোনাকালীন সময় যদি ঘরে না থেকে তুমি যদি রাস্তাঘাটে বেরোতে, স্কুলে যাইতে, সবাই একসঙ্গে থাকতো, তাহলে কি হইতো? কি সমস্যাটা হইতো? এই রোগগুলা ছড়াই পড়তো না। কিন্তু এই প্রযুক্তির সাহায্যে তুমি ঘরে বসে যে ক্লাসটা দেখতে পাচ্ছ, ক্লাস করতে পারছো, পড়ালেখা চালিয়ে যেতে পারছো, এটা কি প্রযুক্তির কল্যাণ নয়? তাহলে নিশ্চয়ই প্রযুক্তি কি করছে? আমাদের কাজকে তাড়াতাড়ি সহজতা করছে এবং আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। তাহলে এখন আমরা পরের পাঠে চলে যাই। দেখো, আমাদের জীবনে প্রযুক্তি কি করছে এইটা তোমরা একটু দেখো। বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি। সকল কাজে এমন কোনো কাজ নেই যে আমরা প্রযুক্তি ব্যবহার করছি না। যেমন দেখো, পড়াশোনার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। যেমন দেখো, পেন্সিল কলম। আগের দিনে মানুষ পাখির পালকে কি করতো? কালির মধ্যে চুবাইয়ে একটু লিখতো, আবার পাখির পালকে কালির চুবাইয়ে একটু লিখতো। আর এখন দেখো, একটা কলম, তুমি কালি ওর ভেতর পড়ে যায় না, হাতও মিশে যায় না, সেই কলম দিয়ে তুমি লিখছো। পেন্সিল, আগে কিরম পেন্সিল ছিল, এখন দেখো একবার কাটার করে নিলে, আগে চাকু দিয়ে ব্লেড দিয়ে পেন্সিল কাটতে হতো, কিন্তু এখন কাটার মেশিন দিয়ে তুমি দ্রুতই পেন্সিলটা তোমাকে তীক্ষ্ণ করতে হবে, তোমাকে আরো মোটা করতে হবে, তুমি সুন্দর করে কাটিয়ে নিতে পারছো। এগুলো কি? এগুলো আমাদের প্রযুক্তিটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তাহলে দেখো, কলম, পাঠ্যপুস্তক। আগে কি পাঠ্যপুস্তক ছিল? সকল পাঠটা একটা বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে পেন্সিল, কলম, পাঠ্যপুস্তক, খাতা ইত্যাদি। খাতায় লিখতে হতো। আগের দিনে মানুষের চামড়ায় লিখতো, গাছের বাকলে লিখতো, আরো কত কি কষ্ট করে লিখে রাখতো। কিন্তু এখন তোমার খাতা কাগজের মধ্যে সহজ হয়ে গেছে। এরপরে দেখো, শ্রেণীকক্ষে শিক্ষক হোয়াইট বোর্ড বা সাদা বোর্ড। এটা সাদা বোর্ড দেখছো না তোমরা? আমরা যে বোর্ডে তোমরা পড়ালেখা করছি, এটাও তো সাদা বোর্ড। শিক্ষক কি করছে? সাদা বোর্ড, কলম এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে। যে তোমাদের অনেক ইনস্টলমেন্ট, যে চিত্র থাকে, এই যে ডাস্টার থাকে, এই যে হোয়াইট বোর্ড মার্কার কলম থাকে এবং বোর্ড থাকে, অনেক কিছু ইনস্টলমেন্ট ব্যবহার করেন। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তুমি একা একা যদি যাও, তুমি প্রয়োজনে সাইকেলে যেতে পারো, মোটর সাইকেলে যেতে পারো, মোটর গাড়িতে যেতে পারো, বাসে যেতে পারো, জাহাজে যেতে পারো, পানির জাহাজে যেতে পারো, উড়োজাহাজে যেতে পারো। তোমরা দেখো যে যারা আমাদের দেশের প্রায় 1 কোটির উপরে শ্রমিক বিদেশে থাকে এবং আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন দেশে যেতে হয়। তাহলে যারা আমেরিকা থাকে, যারা কানাডা থাকে, যারা কুয়েতে থাকে, যারা মধ্যপ্রাচ্যে থাকে, বিভিন্ন দেশে তারা কাজ করছে, চাকরি করছে বা ব্যবসা বাণিজ্যের খাতিরে গিয়েছে। তারা যদি বাসে চলে যায় তো কত সময় নষ্ট হতো, তাই না? এই জন্য তারা কিভাবে যাচ্ছে? উড়োজাহাজে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার তুমি দেখো, মঙ্গল গ্রহে কি আছে, চাঁদে কি আছে, সূর্যে কি আছে, এই তথ্যগুলো বিজ্ঞানীরা যদি বাসে যাওয়ার চেষ্টা করে, বিমানে যাইতো, তার কি যাওয়া যেত? এই জন্য এখানে মহাকাশযান বা মানুষবিহীন বা মানুষ সহ চলে যায়। তাহলে এই যানগুলো আবিষ্কার হতে মানুষের কাজগুলো কি সহজ হয়ে গেছে না? নিশ্চয় সহজ হয়ে গেছে। তাহলে তোমরা দেখো, তাহলে মালামাল পরিবহন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে তোমরা কি ব্যবহার করো? দেখো, ভ্যান ব্যবহার করো, ট্রাক ব্যবহার করো, মালবাহী ট্রেন। এই যে ট্রেন যাচ্ছে, তুমি দেখো, এই ট্রেনের কিন্তু অনেকগুলো বগি একসঙ্গে চলে যায়, এর ভেতরে কিন্তু মালামাল বহন করা যায়। ট্রেনে যেমন মানুষও যাতায়াত করতে পারে, আবার মালামাল পরিবহনের জন্য মালবাহী ট্রেন আছে ইত্যাদি। আমরা কি করি? ব্যবহার করি। আবার দেখো, কৃষিকাজে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। যারা কৃষিকাজ করে
তুমি হয়তো বলবে যে আমরা কৃষিকাজ করি না, তোমার বাড়িতে একটা ফুল গাছ আছে, একটা ফুলের টব আছে, বা ছাদে ফুল বাগান আছে, তুমি একটা সবজি লাগাও, সেগুলোই তুমি দেখো বিভিন্ন লাগে প্রযুক্তি ব্যবহার করে, যেমন কাস্তে কাটার জন্য, কোদাল কি মাটি কোপানোর জন্য, আলগা করার জন্য, লাঙ্গল জমি চাষ করার জন্য। এটা পুরাতন পদ্ধতি, যে পদ্ধতিতে কৃষক গরু দিয়ে বা মহিষ দিয়ে চাষাবাদ করতেছে। লাঙ্গল, ট্র্যাক্টর হলো আধুনিক কৃষি যন্ত্রপাতি, জমি চাষাবাদের যন্ত্রপাতি ইত্যাদি আমরা ব্যবহার করি। তাহলে কৃষক এগুলো খাদ্য পাওয়ার জন্য, আমরা যে প্রতিদিন খাবার খাই, এই জন্য আমরা কি করি, হাঁস মুরগি প্রতিপালন করি। এখন হাঁস মুরগি প্রতিপালন করছে না, বিভিন্ন খামার হ্যাচারি আছে না, আছে নাই? নিশ্চয় আছে, তোমরা বলবে। তাহলে হাঁস মুরগি পালন করছি, গরু ছাগল পালন করছি এবং মাছ চাষ করছি। যদি হাঁস মুরগি প্রতিপালন না করতো, তাহলে কি এই যে এখন তোমরা যে বাড়িতে বসে ফার্মের মুরগি বা পাকিস্তানি মুরগি বা দেশীয় মুরগি খাইতেছো, এটা কি পাওয়া যেত? তোমরা বলবে না, পাওয়া যেত না। এই যে গরু ছাগল, আগে মানুষ কৃষকের বাড়িতে গরু থাকতো, এখন কিন্তু কৃষকের বাড়িতে গরু খুব কম। তার কারণ কৃষক এখন আর লাঙ্গল দিয়ে চাষ করতে চায় না, সে চায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে, অল্প সময়ে বেশি যাতে কাজ করা যায়, এই জন্য ট্রাক্টর ব্যবহার করছে। আগে ফসল কম হইতো, মানুষ জৈব সারে শুধু দিত, মানে গোবর বা কম্পোস্ট সার দিত, রাসায়নিক সার দিত না। এখন কিন্তু মানুষ রাসায়নিক সার অর্থাৎ কৃত্রিম উপায়ে তৈরি সার দিতেছে, এর কারণেই তো জমির ফসল বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখো, এই গরু ছাগল পালন করছে বিভিন্ন খামারের থেকে। তোমরা এবার নিশ্চয় কুরবানিদের মধ্যে দেখেছো যে খামার থেকে গরু ছাগল মানুষ কিনে নিয়ে আসছে, তাহলে এগুলো পালন করছে এবং মাছ চাষ করছে। তুমি দেখো এখন জীবন্ত মাছ পাওয়া যাচ্ছে। মানুষ আগে মাছ মারতো, তারপর পরিবহন করতো, এখন কিন্তু পানির ভেতর করে মাছ, জ্যান্ত মাছ নিয়ে আসছে। যে মানুষের চাহিদা, এই চাষ ছাড়া কি করতে পারতো না। আবার প্রযুক্তি ব্যবহার করে আমরা এইসব চাষ আরো বাড়াতে পারি, আরো নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা এগুলা কি করতে পারি, আরো বাড়াতে পারি। এমনই ভাবে প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আমাদের প্রত্যেকটা কাজেই আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। তুমি তো বলবে আরামদায়ক ও নিরাপদ কেমনে করে? তুমি এখন গরমের দিন যাদের সামর্থ্য আছে তারা কি করছে, আমি বলছিলাম না আগে তাল ফাঁকাতে ব্যবহার করতো, কেউ ফ্যান লাগাইছে, কেউ এসি লাগাইছে। সে এসি লাগায়ে যেমন গরমের দিনের কি ঠান্ডা করছে, ঠান্ডার দিনে রুম হিটার লাগায়ে বা ঘরটাকে উত্তপ্ত করছে। তাহলে আমাদের জীবনযাত্রা কি করেছে, সহজ করেছে। আগে দেখো মানুষ কিভাবে থাকতো, সবাই একতলা বাড়ি ছিল, এখন মানুষ হাইরাইজ বিল্ডিং তৈরি করেছে, 10 তলা 15 তলা 5 তলা 10 তলা, অর্থাৎ অল্প জায়গার মধ্যে উপর দিকে যেতেছে। উপরে জায়গার কি অভাব আছে? উপরে জায়গার কোনো অভাব নেই। এই যে প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে, যেখানে 20 তলা বিল্ডিং, তাহলে এখানে 20টা বাড়ির জায়গা সে নষ্ট হতো, কিন্তু এক জায়গার মধ্যে 20টা বাড়ি সে কাজ করতে পারছে। তাহলে আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক এবং সহজ করেছে। তাহলে দেখো আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয়। তাহলে আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির ব্যবহার হয়। যেমন যাতায়াতের ক্ষেত্রে, আমি তো তোমাদের এটা আলোচনা করলাম, শিক্ষা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি আছে। আমরা এখন তোমাদের সঙ্গে এই বিষয়ে একটু আলাপ করব। তাহলে যাতায়াত দেখো, যাতায়াত আমরা কি কি বলবো তোমাদের, একটা যাতায়াত, একটা শিক্ষা, একটা কৃষি, এই তিনটা বিষয়ে কি কি প্রযুক্তি ব্যবহার হচ্ছে এগুলো সম্পর্কে আমরা একটু তোমাদের ধারণা দেব। যাতায়াত, এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পরিবহন করতে যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। তুমি হয়তো বলবে শুধু মালামাল পরিবহন করতে, নো, মালামালও যেমন পরিবহন করতে হয়। আমরা যদি এক জেলা থেকে অন্য জেলায় যাই,
এক ঢাকা শহরের এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, তাহলে তুমি যাতায়াত প্রযুক্তি ব্যবহার করো না। যে আমাদের স্কুলের ক্ষেত্রেও তোমরা যাতায়াত প্রযুক্তি ব্যবহার করো, যেমন কেউ রিক্সায় আসে, যার বাড়ি একটু দূরে রিক্সা আসে, কেউ মোটর সাইকেলে আসে, কেউ গাড়িতে আসে, এটাও একটা প্রযুক্তি। আবার পায়ে হেঁটেও কিন্তু যাওয়া যায়, যদি সামান্য দূরত্ব হয় তাহলে আমরা পায়ে হেঁটেও যেতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যাতায়াত প্রযুক্তি ব্যবহার করছি। যারা দূরে যাবে এক জেলা তো অন্য জেলা, তারা কিন্তু বাসে চলে যায়, আবার কেউ ট্রেনে চলে যাচ্ছে, আবার কেউ উড়োজাহাজেও চলে যাচ্ছে, মানে ডোমেস্টিক প্লেন, অর্থাৎ যারা দেশের মধ্যে যে প্লেনগুলো চলে এগুলোও চলে যায়, কিন্তু এখানে খরচটা একটু বেশি। তাহলে আমরা মালামাল পরিবহন এবং মানুষ উদ্ভাবন করেছে। যাতায়াত প্রযুক্তি 3 ভাবে ভাগ করা যায়, তাহলে 3 ভাগে আমরা যেতে পারি। 3 ভাগে দেখো, একটা হলো স্থলপথ, একটা জলপথ, একটা হলো আকাশপথের প্রযুক্তি। তাহলে আমরা স্থলপথ তো তোমরা বোঝো, স্থলপথ অর্থাৎ রাস্তাঘাট, অর্থাৎ স্থলভাগের যে প্রযুক্তি আমরা ব্যবহার করি সেগুলো হলো স্থলভাগ। তাহলে এই স্থলভাগের কিছু প্রযুক্তি আমি তোমাদের এখানে চিত্রটা একটু দেখাই দিই, তুমি একটু খেয়াল করে দেখো। তুমি হয়তো বলবে আচ্ছা স্যার এই চিত্রগুলো কাছে আরো ভালো সুন্দর দেখা যায়। এমন ঘোড়ার গাড়ি দেখো, স্থলপথে ঘোড়ার গাড়িতে চলছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হলো ঘোড়ার গাড়ি, স্থলপথে চলে। ট্রেন কোথায় চলে? স্থলপথে চলে। মোটর গাড়ি আর জিপ গাড়ি তুমি দেখছো, সবগুলো ছবি এখানে দেখানো সম্ভব নয়, তোমাদের দেখানোর জন্য বলছি যে মোটর গাড়ি, তারপর মোটর সাইকেল, তারপরে তুমি সাইকেল, বাইসাইকেল, তোমার গরুর গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা, আরও অনেক যন্ত্রপাতি অনেকভাবে আমরা স্থলপথে ব্যবহার করতে পারি। তাহলে স্থলপথের তোমরা গাড়ি জিনিসগুলো দেখলে, এখানে দেখো আমরা স্থলপথে যে আমরা তাহলে যাওয়ার জন্য যেতে পারি পারি। তাহলে এই যে ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু মানুষ কয়জন লোক যেতে পারে? 5-6 জন 7 জন যেতে পারে। রিক্সায় চড়ে 2 জন, বা তোমরা স্টুডেন্টরা যারা তারা 3 জনও চড়তে পারো না? পারতে পারো। তাহলে আবার ইঞ্জিন উদ্ভাবন হলো রেলগাড়িতে একই কয়েকশো, প্রায় 1000 লোক 2000 লোক রেলগাড়িতে যেতে পারে। এদের মধ্যে তুমি দেখো অনেক মানুষ গাদাগাদি করে সব যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তাহলে আর যখন এই বিশেষ করে এই স্থলভাগের উন্নতি কখন হয়েছে? যখন চাকা আবিষ্কার হয়েছে। চাকা আবিষ্কারের ফলে কিন্তু মানুষ দ্রুত চলে যাচ্ছে। তাহলে এটা হলো কি স্থলভাগ। আবার জলভাগ, অর্থাৎ আমাদের দেশ বাংলাদেশকে কি বলা হয়? নদী মাতৃক দেশ। বাংলাদেশ নদী নালা দিয়ে ভরপুর। এই দেশে নদী নালা হাওর বাওর দিয়েও অনেক যাতায়াত মানুষ করে থাকে। এই পথগুলিকে বলা হয় জলপথ। তাহলে জলপথে অর্থাৎ পানিপথে কোন কোন যানবাহন চলে? তুমি যদি ঘোড়ার গাড়ি পানিপথে নিতে চাও, চলবে না। ট্রেন কি পানিতে চলবে না। বাস কি চলবে না। তার জন্য কিছু যানবাহন আছে, আমরা সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। দেখো, পানিতে চলছে ভেলা, এর বানানোর জন্য তেমন টাকার প্রয়োজন হয় না। এটা হলো কি কলা গাছের তৈরি। মানুষ যারা গরিব তারা নিজেরাই কয়েকটা কলা গাছ দিয়ে ভেলা তৈরি করেছে, তারা যাচ্ছে। আবার কেউ পালতোলা নৌকা দেখেছো তো? হ্যাঁ, পালতোলা নৌকায় মালামাল নিয়ে যাচ্ছে। কেউ আবার মালবাহী জাহাজ, এক দেশ থেকে অন্য দেশে মালামাল পরিবহনের ক্ষেত্রে এই মালবাহী জাহাজ ব্যবহার করছে। এগুলো দেখো, তুমি হয়তো নিশ্চয় দেখেছো। এগুলো কি মালামাল উপরে নিয়ে কার্টুনে করে, যেমন ওই তোমাদের রেলগাড়ি বিভিন্ন মালামাল, অর্থাৎ গার্মেন্টস পণ্য, বিভিন্ন পণ্য সামগ্রী এগুলো করে নিয়ে যাচ্ছে, কার্গো করে নিয়ে চলে যাচ্ছে। আবার বিদেশ থেকে যখন তেল আমদানি করতে হয়, অনেক খাদ্যদ্রব্য আমদানি করতে হয়, তখনও কিন্তু মালামাল চড়ে আসে। এছাড়াও তুমি দেখো যে তোমার স্টিমার আছে, লঞ্চ আছে। নদীর ক্ষেত্রে আমরা এই যে মাওয়া ঘাটে, এই যে আমরা তোমাদের দৌলদিয়া ঘাটে মানুষ গাড়ি পারাপার করছে, এর জন্য ফেরি আছে, তুমি দেখেছো না? আবার যারা জলপথে ঢাকার সদরঘাট যারা আছে, সদরঘাটে কিন্তু অনেক মালামাল পরিবহন করার জন্য জলপথে অনেক কিছু স্টিমার লঞ্চ আছে। এখানে কিন্তু হাজার হাজার লোক চলে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে এবং আরামদায়ক ভ্রমণে যেতে পারে। এরপরে আছে স্পিড বোট। তুমি দেখো না, কয়েকজন লোককে নিয়ে নদী পার হচ্ছে, কিন্তু স্পিড বোট কিন্তু তুমি যারা সাঁতার না জানে এর
চড়তে হলেও তোমাকে লাইফ জ্যাকেট পরে চড়তে হবে। এই ছাড়াও তাহলে মানুষ ব্যবহার করছে, পরিবহন করছে এই জলপথে মালামাল অর্থাৎ পানিপথে মালামাল পরিবহনের খরচ কিন্তু একটু কম, কম না, কম। এবং এখানে কোনো ঝাঁকুনি নেই। তুমি যদি বাসে চড়ো ঝাঁকুনি লাগে, ট্রেনে চললে ঝাঁকুনি লাগে, কিন্তু যদি স্টিমার লঞ্চে যাও কোনো ঝাঁকুনি নেই। এখানে আরামদায়ক ভ্রমণ। এরপরে দেখো আমরা আবার চলে যাব কি প্রযুক্তি, এই তোমার আকাশপথ। আকাশপথে আবার বিভিন্ন মাধ্যম আছে। তুমি বললাম যে উড়োজাহাজ, এই যে তুমি ঢাকা থেকে চলে যাবো চিটাগাং, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে সৈয়দপুর, ডোমেস্টিক প্লেন বাদশাহ শহর, এগুলোতে উড়োজাহাজে যেতে পারো। অথবা বহির্বিশ্বে ইন্ডিয়া, পাকিস্তান, তুমি সৌদি আরব, কাতার, কুয়েত, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে চলে যেতে পারো। আবার হেলিকপ্টার, এটা কিন্তু দেশের মধ্যেই হেলিকপ্টার। সাধারণত ভিআইপিরা, আমাদের দেশের যারা ভিআইপি তারাই কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এক জায়গাতে অন্য জায়গায় যাতায়াতের জন্য, অথবা যখন বন্যা ত্রাণ দিতে হয় বা ঘূর্ণিঝড় কোনো সমস্যা, তখন কিন্তু এই হেলিকপ্টার করে চলে যাওয়া যায় এক জায়গাতে অন্য জায়গায়। এর পাশে মহাকাশযান, আমি তোমাদের বললাম কেউ চাঁদে যাবে, কেউ গ্রহে যাবে, বিভিন্ন উপগ্রহের ছবি সংগ্রহ করবে, এইগুলি ক্ষেত্রে মহাকাশযান ব্যবহার করছে। তাহলে তোমরা নিশ্চয় এই যাতায়াত প্রযুক্তি সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব শিক্ষা প্রযুক্তি। দেখো শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তিগুলো আমি তোমাদের আলোচনা করেছি অলরেডি, এখানে যতটুকু আছে দেখি। দেখো প্রাচীনকালে গুহার দেওয়ালে আঁকা চিত্র শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি। গুহার মধ্যে তোমরা আঁকা থাকতো, এগুলো হলো তারা এই সবচেয়ে পুরানো প্রযুক্তি। এরপর মানুষ কাগজ উদ্ভাবন করেছে। কাগজ তো বোঝো, কাগজ তোমার পড়ালেখার ক্ষেত্রে যে বই পুস্তক খাতা, এগুলো কাগজ, কাগজের উপর তথ্য জ্ঞানের বিষয় লিখে রাখতে শুরু করে। তাহলে কাগজের উপর তথ্য জ্ঞানের বিষয় লিখে রাখতে শুরু করে। এরপর ছাপার জন্য মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন হয়, যেগুলো ছাপাচ্ছে মুদ্রণ যন্ত্র আছে। এরপরে কিন্তু প্রেস আছে, এরপরে কম্পিউটার, এগুলো ছাপানো হচ্ছে। পড়াশোনার কাজে আমরা এখন কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি ব্যবহার করি। এসবই শিক্ষা প্রযুক্তি। এই যে এখন যে তোমরা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা করছো, এগুলো হলো ইন্টারনেটের মাধ্যমে আমরা এগুলো করতে পারছি। অথবা জুম মিটিং করতে পারছি, আমরা জুমের সাহায্যে তোমাদের পড়ালেখা করছি। তাহলে তুমি দেখো এখানে কিছু চিত্র আমি তোমাদের শিক্ষা প্রযুক্তির উপরে দেখাই। এই যে স্কেল, বই, খাতা, কলম, তুমি কি দেখতে পাচ্ছ? এগুলো তুমি ইরেজার, কাটার, পেন্সিল, কলম, বই, খাতা, হ্যাঁ, এগুলো শিক্ষা প্রযুক্তি। আবার এখানে দেখো কম্পিউটার, এটা কিবোর্ড, এটা প্রিন্টার বা আইপিএস, এবং এটা কি কম্পিউটারের তোমাদের কি বলা হয়, বোর্ডটা, মনিটরটা, কম্পিউটারের মনিটর এখানে দেখতে পাচ্ছ। এরপর মুদ্রণ যন্ত্র, অর্থাৎ যাকে আমরা প্রেস বলি, যে এখান থেকে একদিক দিয়ে কাগজ দিচ্ছে, কত লোক দেখো এদিক দিয়ে দ্রুত কাগজ ছাপানো হয়ে যাচ্ছে এবং প্যাকেজিং হয়ে যাচ্ছে। এগুলো হলো কি? তাহলে এগুলো হলো শিক্ষা প্রযুক্তি। এরপরে আমরা চলে যাই কৃষি প্রযুক্তি। আমি তোমাদের বলেছিলাম যে 3টা প্রযুক্তি নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। কৃষি প্রযুক্তি দেখো, কৃষিতে প্রথম উন্নয়ন শুরু হয় অনেক বছর আগে। অনেক বছর আগে কৃষিতে উন্নয়ন শুরু হয়। সে সময় মানুষ শাবল মানে কি খন্তার মতোই বা একটা যন্ত্র, শাবল, কোদাল, লাঙ্গল, কাস্তে ইত্যাদি যন্ত্র গ্রহণ করে প্রথম দিকে। এগুলো দিয়েই কাজ শুরু করেছিল। তখন জমি চাষাবাদের কাজে গরু, ঘোড়া ব্যবহার করা হতো। অর্থাৎ ঘোড়ার দিয়ে হাল চাষ করতো, লাঙ্গল দিয়ে, গরু দিয়ে হাল চাষ করতো। আর আমরা এখন কি করছি? জমি চাষে ট্রাক্টর ব্যবহার করছি, সেচের জন্য সেচ পাম্প ব্যবহার করছি, আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করছি, মাছের চাষ করছি। এগুলোতে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। তাহলে দেখো তুমি একটু চিত্রটা দেখো। আগের দিনে চিত্র ব্যবহার করতে এরকম, কিন্তু এই যে দুইটা গরু সামনে নিয়ে কাঁধের উপরে দিয়েছে জোয়াল, এই যে নাঙ্গল, কৃষক নাঙ্গল হাতে ধরে আসছে, গরু হাঁটছে, জমি চাষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সময় সাপেক্ষ এবং অনেক সময় লাগতো।
এবং এই প্রযুক্তিটা উন্নত নয়, এটাই চলতো। বর্তমানে দেখো এই যে ট্র্যাক্টর দ্রুত 1 ঘন্টায় কয়েক বিঘা জমি চাষ করছে, যেখানে একদিনে 1 বিঘা জমি চাষ করা কঠিন, এখানে এক ট্র্যাক্টর দিয়ে 50 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি চাষ করা যাচ্ছে। আগে দেখো টিউবওয়েলের মাধ্যমে পানি সেচ করতো, বা মানুষ নদী নালা খাল বিল থেকে হাতে হাতে পানি তুলে চাষ করতো। এখন সেচ পাম্প, এই যে সেচ পাম্প দিয়ে মেশিনে পানি উঠছে, অতি দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পানি ড্রেনের মাধ্যমে চলে যাচ্ছে। তাহলে এখন কি আমাদের জীবনযাত্রা সহজ হয়েছে না? তুমি বলবে হ্যাঁ সহজ হয়েছে। তাহলে আমরা কৃষি প্রযুক্তি কি দেখলাম? হাল চাষ, ট্র্যাক্টর, সেচ পাম্প। তাহলে এখন তোমরা প্রযুক্তি সম্পর্কে প্রযুক্তির সঙ্গে পরিচয় হয়েছো, জানতে পেরেছো। তোমরা এই কাজগুলা তোমরা বাড়িতে কাজ করবে। আমাদের জীবনে প্রযুক্তি বর্ণনা করো, আর বিভিন্ন প্রযুক্তি, যাতায়াত প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি ও কৃষি প্রযুক্তি চিত্র সহ বর্ণনাটা তোমরা লিখবে। কি লিখবে? আমাদের জীবনে প্রযুক্তি, তোমাদের জীবনে, আমাদের মানে সেই জীবন প্রযুক্তি। আর 3টা প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে লিখবে। এটা হলো যাতায়াত প্রযুক্তি, এটা শিক্ষা প্রযুক্তি, এটা কৃষি প্রযুক্তি। তাহলে আমি তোমাদের সঙ্গে আজকে যেটা আলোচনা করলাম, আমাদের জীবনে প্রযুক্তি, এটা ভালো করে সুন্দর করে পড়াশোনা করবে, চিত্র আঁকার চেষ্টা করবে, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর মতো পড়াশোনা করবে এবং আরও এগিয়ে যাবে। এটা বলে আমি আবার সামনের ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করে আজকের মতো ইনশাআল্লাহ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।